আজ নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বলাই বাবুর দিদি শাশুড়ি। ভাবছেন তো ব্যাপারটা কি? চলুন শুনে নেওয়া যাক। শুরু করছি বলাই বাবুর দিদি শাশুড়ি। নতুন বাসায় ভাড়া এসে প্রথম রাত্রিরেই একটু বিপাকে পড়ে গেল দিবাকর। মাঝ রাত্রিরে ঘরের মধ্যে খুটখাট শব্দ আর চলাফেরার আওয়াজ, তবে খুব মৃদু। দিবাকর বলবান লোক, ভীতুও নয়। চোর ঢুকেছে মনে করে তেড়ে উঠে পড়তে যাচ্ছিল, কে যেন বলল, চুপ করে শুয়ে থাকো, বীরত্ব দেখাতে হবে না। গলার স্বর শুনে দিবাকরের হাঁপ ছেড়ে যাবার উপক্রম। চোর ঢুকেছে বটে, তবে মেয়ে মানুষ চোর। দিবাকরের আবার পৌরুষের 16 আনা অহংকার। চোর ধরতে হলে তো সাপটে জাপটে ধরতে হয়, কিন্তু মরে গেলেও দিবাকর মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না। তাই গলা খাঁকারি দিয়ে সে বলল, কাজটা কি ঠিক হচ্ছে? কেউ কোনো জবাব দিল না। শব্দ আর হচ্ছিল না। দিবাকর উৎকণ্ঠিত হয়ে দুশ্চিন্তা নিয়ে খানিকক্ষণ শুয়ে থেকে ফের উঠতে যেতেই আবার সেই কণ্ঠস্বর, বারণ করেছি কিন্তু। দিবাকর আচ্ছা মুশকিলে পড়ে গিয়ে বলল, দেখুন আমি কিন্তু এবার চেঁচিয়ে লোক জড়ো করব। চোর মহিলা বলল, চেঁচাবে? চেঁচাবে কেন? আপনি যে আমার ঘরে চুরি করতে ঢুকেছেন সেই জন্য। এই ঘরটা আমার ঘর, তুমি ঢুকেছো কেন? কি মুশকিল! এটা যে আমি মাসে 500 টাকায় বলাইবাবুর কাছ থেকে ভাড়া নিয়েছি, এ ঘর আপনার হয় কোন সুবাদে? চুপ করে শুয়ে থাকো, আমার অনেক কাজ আছে। দিবাকর কি করবে বুঝতে পারছিল না। তার ঘরে অবশ্য চুরি করার মতো বিশেষ কিছু নেইও। কয়েকটা অ্যালুমিনিয়ামের বাসন কোসন, একটা লোহার কড়াই, কয়েকটা জামা প্যান্ট আর বড়জোর 1000 টাকা। এইসব চুরি গেলেও তেমন ক্ষতিকর কিছু নেই, কিন্তু তা বলে চোরকে তো প্রশ্রয়ও দেওয়া যায় না। দিবাকর ফের গলা খাঁকারি দিয়ে বলল, চুরি করা কিন্তু অপরাধ। অন্ধকার থেকে জবাব হলো, আগে চুরিটা হোক তো। বাহ, বেশ কথা। চুরি হবে আর আমাকে বসে বসে দেখতে হবে, এটা তো জুলুম হয়ে যাচ্ছে। কত টাকায় ভাড়া নিয়েছো বললে? মাসে 500 টাকা। বিনোদ পাল তো 300 টাকায় ভাড়ায় ছিল। তা জেনে আমার কি হবে? শুনুন, আপনি এবার আসুন। রাত বিরেতে মহিলাদের ঘরের বার হওয়াটা ঠিক নয়, বুঝেছেন? অনেক রকম বিপদ হতে পারে। তোমাকে নিয়েই তো বিপদ। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে বলো তো বাবু, হ্যাঁ? তোমার মতলবখানা কি? দিবাকর ভারী অসন্তুষ্ট হয়ে বলে, কি মুশকিল, উড়ে এসে জুড়ে বসতে যাব কেন? আমি আমার কাজেই এসেছি। চোর উত্তর দিল, আর জায়গা জুটলো না তোমার? মোটে এ বাড়িতে কেন? চোরের কাছে জবাবদিহি করতে আত্মসম্মানে লাগলো দিবাকরের। সে বেশ ঝাঁঝালো গলায় বলল, আপনার অত জানার কাজ কি? চুরি করতে ঢুকেছেন, কাজ সেরে মানে মানে চলে যান, আমাকে ঘুমোতে দিন। ও বাবা, খুব মেজাজ তো দেখছি। তা চুরি করার মতো আছেটা কি তোমার শুনি? দেখে শুনে তো মনে হয় তুমি একটা হাড় হাবাতে। কোথা থেকে এসে জুটলে এখানে, হ্যাঁ? দিবাকর এসব জানে, তাই গম্ভীর হয়ে বলল, তা বলে চোরের জন্য কি সোনা দানা সাজিয়ে বসে থাকতে হবে নাকি? হুম, বেকার না কি হে বাপু তুমি? কেন,
চাকরি দেবেন নাকি? বলি, পেটে বিদ্যে টিদ্যে কিছু আছে নাকি নন ম্যাট্রিক? চেহারাটা তো মন্দ নয়, কিন্তু শোনো বাবা, রাঙামুলো হয়ে তো লাভ নেই। দিবাকর ভারী চটে গিয়ে বলে, আমি বেকারও নই, হাড় হাবাতেও নই, আর আমার পেটে যথেষ্ট বিদ্যেও আছে। ও বাবা, আবার ফোঁস করে যে। করব না? যা খুশি আপনি বলে গেলেই হলো। দেখুন, চোরেদের এত আস্পর্ধা মোটেও ভালো নয়। কেন? হ্যাঁ? কেন? চোর বুঝি মনীষী নয়? উচিত কথা কবার হক সকলেরই আছে। তা ঘর দরের এমন ছিরি কেন? ট্যাঁকের জোর যে তোমার নেই তা তো বুঝতেই পারছি। তা হ্যাঁ গো, কি করাটা হয় শুনি? তা আপনাকে বলতে যাব কেন? বলতে আর হবে না, এই ছিঁড়ি ছাঁদ দেখে বুঝে নিয়েছি। বলাই বাবুরও বলিহারি যায়, মোটে 500 টাকার লোভে এই অজ্ঞাত কুলশীল হাঁড়ির হাল লোক এনে ঘরের মধ্যে জুটিয়েছে। দিবাকর ফুঁসে উঠে বলে, যা খুশি বললেই হলো। অজ্ঞাত কুলশীল আবার কে? এই ফলসাডাঙ্গার বিশ্বাস বাড়ি একসময় লোকে এক ডাকে চিনতো। আজ ভিটেমাটি হেজে মজে গেছে বলে তো আর আমরা ভেসে আসিনি। আমি আমাদের পুরনো ভিটেতেই আবার দালান কোঠা তুলবো, সেই জন্য এসেছি। বিশ্বাস বাড়ির ছেলে শুনলে আজও এখানে লোকে খুব খাতির করে। বিশেষ বাড়ি? ওই মনোবিশ্বাসের বাড়ির কথা বলছো নাকি হে বাপু? মনোবিশ্বাস নয়, মনোরঞ্জন বিশ্বাস। আমার দাদুর বাবা ছিলেন। ও, তাহলে তুমি হলে ন্যাড়া বিশ্বাসের নাতি? ন্যাড়া আমার ঠাকুরদার ডাক নাম ছিল। ভালো নাম দৃকপতি বিশ্বাস। এবার বুঝলেন তো আমি মোটেই অজ্ঞাত কুলশীল নই। আহ, ন্যাড়া বিশ্বাসের নাতি বলে খুব যে দেমাক। তা ন্যাড়া বিশ্বাস যেমন জমিদার ছিল তেমনি আবার ওকালতি পাশও ছিল। তা তুমি কোন লবডঙ্কা শুনি? ন্যাড়া বিশ্বাসের নাতি বলেই কি লোকে সেলাম টুকবে? আমি মোটেই তা বলিনি। আমি ইংরেজিতে MA কলেজে পড়াই। শ্যামপুর কলেজে চাকরি নিয়ে এসেছি। নিজেদের গাঁয়ে থেকে চাকরি করব। বাপরে, তবে তো বিদ্যের জাহাজ বলতে হয় গো। হ্যাঁ? ঠাট্টা করছো নাকি? পাগল, একে ন্যাড়া বিশ্বাসের নেয়াতি, তার উপর পেটে বিদ্যে একেবারে গিজ গিজ করছে। বলি, একাই এসেছো না সঙ্গে পরিবারও আছে? পরিবার আবার কিসের? মা বাবা শহরে থাকেন, 2 বোনের বিয়ে হয়ে গেছে। বাবা রিটায়ার করার পর মাকে নিয়ে এখানেই চলে আসবেন। এই এত ধেড়ে বয়সের ছেলে, তুমি বিয়ে করনি? হ্যাঁ? আই বুড়ো থাকবে নাকি? থাকলে আপনার কি? তাতে কি কারো গায়ে ফোসকা পড়ছে? তোমার ভালোর জন্যই বলা গো বাপু। কাঁচা বয়সের মেয়ের বাপের আড়ায় আড়ায় সব নজর রাখবে তোমার ওপর। বদনাম হতে কতক্ষণ। এবার আপনি যান তো। যা পেয়েছেন পোঁটলা বেঁধে নিয়ে এবার বিদায় হন। জীবনে কখনো কোনো চোরকে গেরস্তর সঙ্গে এত কথা বলতে দেখিনি। বলি, কটা চোর দেখেছো তুমি জীবনে? চোর নানা রকম হয়। আর শোনো, সবাই কিন্তু ছেঁচড়া চোর হয় না। চোর মানেই ছেঁচড়া। যারা অন্যের রোজগারে ভাগ বসায়, নিজে পরিশ্রম করে রোজগার করে না, তারা ছেঁচড়া না তো কি? আহ, মুখে যে একেবারে তত্ত্ব কথার ফুটকড়াই ফুটছে গো। ন্যাড়া বিশ্বাসের নাতি আর MA পাস বলে তুমি কি মাথা কিনে নিয়েছো নাকি? মোটেই মাথা কিনে নিইনি। জিজ্ঞেস করলেন বলেই বলা। আপনার কাজ হয়ে থাকলে এবার দয়া করে আসুন গিয়ে। কাল সকালে আমাকে কাজে যেতে হবে। যাবো কোন চুলোয় আমি? কোন চুলোয়? এটাই তো আমার ঘর। গত 30 বছর ধরে এখানেই থানা গেড়ে বসে আছি। বলাই বাবুরও আক্কেল বলিহারি, আমার ঘরে উটকো লোক ঢুকিয়ে পয়সা রোজগার করছে।
তার মানে এ ঘরে আপনিও থাকেন নাকি? তবে কিন্তু বলাইবাবু যে বললেন। বলাই বাবু, শোনো, সে বাপু অনেক কথা কেরমে কেরমে জানতে পারবে, বেশি জেনে এখন কি হবে? উফ, আমি কালই বাড়ি ছেড়ে দেবো। দিবাকর সকাল সকাল বলাইবাবুর কাছে হাজির হলো। এই যে বড় মুশকিল হলো বলাইবাবু, রাত বিরেতে আমার ঘরে যে চোর ঢুকে পড়ছে, তার উপরে আবার মেয়ে মানুষ। যদিও কাল কিছুটি নিয়ে যায়নি। বলাইবাবু অতি সজ্জন মানুষ। শশব ব্যস্ত হয়ে উঠে দিবাকরকে চেয়ারে বসিয়ে ভারী অপরাধী মুখ করে বললেন, খুব অসুবিধা হয়েছে বুঝি? তা হবে না? চোর তো চোর, তার উপরে কি মুখরা! মাঝ রাত অবধি তেড়ে ঝগড়া করে গেল আমার সঙ্গে। শুধু কি তাই, আবার এও বলল যে ওই ঘরটা নাকি ওরই, তার ঘরেই সে থাকবে। এরকম হলে তো আমাকে অন্য ব্যবস্থা দেখতে হয় বলাইবাবু। ব্যস্ত হবেন না। উনি মানুষ তেমন খারাপ নন। আমারই দিদি শাশুড়ি গঙ্গাজলি দেববা। আপনার দিদি শাশুড়ি? তা তিনি রাত বিরেতে আমার ঘরে চড়াও হন কেন? আরে, ওইটাই তো হয়েছে বিপদ। বছর দশেক আগে মারা গেছেন, কিন্তু ওই ঘরটার মায়া উনি কাটাতে পারেননি। নতুন লোক ঘরে এলে প্রথমটা একটু বাজিয়ে দেখে নেন আর কি। কদিন পর দেখবেন আর সারা শব্দ পাবেন না, আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সর্বনাশ! উনি কি তাহলে ভূত? জেনে শুনে আপনি আমাকে একটা ভুতুড়ে ঘর ভাড়া দিলেন? বলাইবাবু হেঁ হেঁ করে হেসে হাত কচলে বিগলিত মুখে বললেন, আরে, ভূত বলে কি আর মানুষ নয়? আর দেখুন, এই ভাড়ার কথা যদি বলেন তাহলে বলি, ফলসাডাঙ্গায় এখন একখানা ঘরের ভাড়াই ৮০০, ১,০০০ থেকে ২,০০০ অবধি। তা ওই ঘরখানায় একটু দোষ আছে বলেই তো অর্ধেক ভাড়ায় দিয়েছি আপনাকে। তাহলে ভাড়া কম বলে কি শেষে ভূতের হাতে মরবো আমি? বালাইশান, বালাইশান, মরবেন কেন? গঙ্গাজলি দেববার শুধু শরীরখানাই নেই, আর সব আছে। সেই জেদ, সেই দাপট, সেই গলার জোর। দেখবেন আপনার ঘরে কখনো চোর ডাকাত আসবে না, সাপ বিছে কিচ্ছু ঢুকবে না। বিপদ আপদ কিছু হলে আগাম টের পাবেন। এসব বাড়তি সুবিধে বাজারে কে দেবে বলুন ঘরের সাথে? কিন্তু রাত বিরেতে উনি যদি ওরকম ঝগড়া করেন, তাহলে ঘুম হবে কি করে আমার? কিছু মনে করবেন না দিবাকর বাবু। আসল কথাটা হলো, কোনো কারণে আপনাকে বুড়ির নিশ্চয় ভারী পছন্দ হয়েছে। অন্য সব ভাড়াটেদের তো হুড়কো দিয়ে প্রথম রাত্রিরেই তুলে দেন, ভয় টয়ও দেখান। কিন্তু আপনার বেলায় মনে হয় তেমনটি করবার ইচ্ছে নেই। শুনুন, আপনি ঘরটা ছাড়বেন না, আমি না হয় আরো ১০০ টাকা ভাড়া কমিয়ে দিচ্ছি। দোনামোনা করে দিবাকর রয়েই গেল। মাঝ রাত্রিরে আবার গেরো। সদ্য চোখের পাতা লেগে এসেছে, এমন সময় আবার সেই গলা। আহ, খুব তো বলায়ের কাছে আমার নামে লাগিয়ে এলি, তাতে লাভ হলো কিছু? আবার জ্বালাতে এলেন বুঝি? তা জ্বালাবো না? কাল তো তুই আমাকে চোর ছেঁচড়া কত কি বললি, তারপরে আবার নালিশ ঠুকে এলি। কেন রে হতভাগা, তোর কোন পকা ধানে আমি মই দিয়েছি? দেননি? রোজ রাতে যদি ঘুমের ১২টা বাজিয়ে ঝগড়া শুরু করেন, তাহলে তো আমার টেকা দায় হবে। তাই ঝগড়া আমি করি না তুই করিস? আমি আবার কোথায় ঝগড়া করলুম? ঝগড়া না হয় না হলো, তুই মুখে মুখে কথা তো বলিস, তোর বড্ড চোপা। কথার পিঠে কথা তো আসবেই। হ্যাঁ রে, তুই চাকরিতে জয়েন দিলি নাকি? দিলুম তো। এই তোর মাইনে কত বলতো? তা মন্দ নয়। কেন, আমার মাইনে জেনে আপনি কি করবেন?
হ্যাঁ, জেনে রাখা ভালো কি না? তুই যে বলায়ের বাড়ির এই একটেরে ঘরটা কেন ভাড়া নিলি তা বুঝি আমি জানি না? তার মানে ঘর তো লোকে থাকার জন্যই ভাড়া নেয়। হ্যাঁ, তা নেয় বটে, কিন্তু মদন বাবুর বাড়িতে এর চেয়ে ঢের ভালো ঘর ছিল। প্রতাপ ঘোষের বাড়ির একতলাটা সে তো ভারী সরেস। নগেন মিত্তিরের বাসাও তো কিছু খারাপ ছিল না। সেসব ছেড়ে তুই এ বাড়িতেই থানা গেড়েছিস কেন? তা বুঝি জানি না ভেবেছিস? হ্যাঁ, কি মুশকিল, এটা পছন্দ হয়েছিল তাই। আলো হাওয়া আছে, ঘরখানাও ভালো। হুম, আর বুঝি কিছু নেই? হুম, আর কি থাকবে? কেন? টুকুস বলাইয়ের ছোট মেয়ে ভাড়া নিতে এসে আড়ে আড়ে যখন চাইছিলি তখনই বুঝেছি ফাঁদে পড়েছিস। ওসব কি আর বুঝতে বাকি থাকে রে? দিবাকরের কান টান গরম হয়ে গেল, বুকের মধ্যে ধক ধক। বলল, "এ, যা, বাজে কথা, কে বলেছে ওসব? না না, দেখুন, মোটেই ওসব নয়। আপনি তো ভারী দেখছি।" ওরে, আর লজ্জা পেতে হবে না। তোর বয়স আমারও একদিন ছিল রে। কি যে বলেন! আই, তুই সত্যি কথা বল তো, টুকুসকে তোর ভারী পছন্দ কিনা? আপ- আপনি মানুষকে ভারী লজ্জায় ফেলেন তো। শোন, চুপি চুপি তোকে একটা কথা বলে যাই, টুকুসেরও না তোকে ভারী পছন্দ। হুম, কি করে বুঝলেন? বলবো কেন? গল্পটাই হি হি হাসিতেই শেষ। তারপরে কি হলো চলুন আমরা মনে মনে ভেবে নিই। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানাবার কথা, ভিডিওটা লাইক করার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।